ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم. قال الله تعالى في آية أخرى وقال رسول الله صلى الله عليه وسلم قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا فصوا فيها يا رسول الله؟ قال بكل شعرة من الصوف الحسنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে বড় বরকতময় মাস জিলহজ মাস পর্যন্ত আমাদেরকে হায়াত দান করেছে। দেখেন আমাদের আশেপাশে কত মানুষ মারা যাচ্ছে, কত মানুষ এই দুনিয়া থেকে চিরবিদায় হচ্ছে। তাদেরও আশা ছিল সামনে ঈদ, কোরবানি, নিজ হাতে কোরবানি দেবে। তাদেরও আশা ছিল যে জিলহজ মাস আসলে সামনে হজ করবে। হয়তো তাদেরও আশা ছিল যে বিবি বাল বাচ্চা নিয়ে সুন্দরভাবে জীবন কাটাবে। কিন্তু আল্লাহর যে নিয়ম, এই নিয়ম অতিক্রম করার সাধ্য কারো নাই। আল্লাহ যখন যাকে যেইভাবে ডাক দেবেন সেইভাবেই তাকে যাইতে হবে। তার এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। নির্ধারিত টাইমে তাকে আল্লাহর সাথে মোলাকাত করতে হবে, মৃত্যুর সাথে মোলাকাত করতে হবে। কবরের পথের যাত্রী তাকে হতেই হবে। কেউ বলতে পারবে না যে আমি যাব না। তো জিলহজ মাস বড় বরকতময় মাস। দেখেন এই মাসটা কেন বরকতময়? হজের মতো একটা ফরজিয়াত হুকুম এই মাসের সমস্ত মুসলিম উম্মার হৃদয় পড়ে থাকে বাইতুল্লাহর দিকে। যারা কোন ঠিক না? সমস্ত মুসলিম উম্মাহ। আবার এই মাসেই এমন একটা বরকতময় হুকুম কুরবানি, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কুরবানি এমন একটা হুকুম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে সামর্থ্য আছে এমন ব্যক্তি কুরবানি করে না তো সে যেন আমার ঈদগাহে না আসে। সামর্থ্য আছে কিন্তু কুরবানি করে না, অলসতা বশত অথবা মাল সম্পদ কমে যাবে এই ধারণা করে, অথবা কোনো কারণে যদি কোরবানি থেকে বঞ্চিত হয়ে যায়, নবী আমার বলেন সে যেন আমার ঈদগাহ মাঠে না আসে। তাহলে নিঃসন্দেহে কোরবানি একটা ফজিলতপূর্ণ বরকতময় আমল। তবে যেমন বরকতপূর্ণ তেমনি এই হুকুমটাকে বড় সাবধানতার সহিত আদায় করতে হয়।
নিয়ত রাখতে হবে একমাত্র আল্লাহর জন্য, গোশত খাওয়ার নিয়তে না। অনেকেই তো